চলো এইসবে বাড়িতে এলাম, আর বাড়িতে আসার সময় নিয়ে এসেছি হচ্ছে রুটি কিনে, কারণ আজ রাতে তো আর রান্নাবাড়ি হলো না। ছোটো ছেলেটাকে খেতে দেবো, বড় ছেলেটাকে দুটো ডিম সেদ্ধ দেবো আর একটুখানি জল মুড়ি দেবো। ওকে কোনো রুটি টুটি কিচ্ছু দেবো না, হজমের প্রবলেম হলে। তা যাই হোক, আমার এই ভিডিওটা হয়তো কি ইএসআইয়ের কয়েকজন ডাক্তারও দেখবে, কারণ হচ্ছে আমি যখন আজকে ছেলেকে নিয়ে গেছি, কয়েকজন জুনিয়র ডাক্তার, কয়েকজন ডাক্তার বলছে আপনি ব্লগ করেন না, সেই হিসাবে তাও অত তো বেশি কিছু বলতে পারবো না, কারণ পরের বার গেলে হয়তো তারা বলবে কেন বলেছেন আপনি। তা তবু একটা কথা বলি, একটু মানবিকতার সাথে ভেবে দেখবেন, আমরা না গিনিপিগ না, ঠিক আছে? এই ইএসআইয়ের ভরসা না অনেক মানুষের জীবন চলে। একটা সাধারণ জিনিস দেখায়, দেখুন বাবা না একটা হাতটা দে, এই দেখো আমার ছেলের হাতটা, এই হাতটাতে 8খানা ফুটো, দেখবে? এ দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, বুঝতে পারছো? এইটাতে 8বার ওই যে স্লাইনের সিরিঞ্জ ঢোকালো আর বের করলো, ওরা পারলো না। জুনিয়র ডাক্তারদের দিয়ে প্লিজ আমাদেরকে এইভাবে এক্সপেরিমেন্ট করাবেন না। আর এই হাতটাতে 3টে, 1টা 2টো, এই যে 3টে। শুধু এইটা না, ওরা একটা তুলো দিল, চ্যানেলটা খুলে নেওয়ার পর দিয়ে বলে এটাকে ধরে চেপে থাকবেন 10 মিনিট। তা আমি বললাম একটুখানি লিকোপ্লাস দিন না, চেপে কতক্ষণ ধরে থাকবে? 10 মিনিট ধরে চেপে থাকা যায়? বলছে রক্ত চলে আসবে 10 মিনিট আগে চেপে, তাই একটা তুলো দিন না। বলছে না, ওসব দেওয়া যাবে না। এই জিনিসগুলো প্লিজ করবেন না, কারণ এক সময় আমরা যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আপনারাও তো এরকম বিয়ে করবেন না। একটু মানবিকতার সাথে ভাবুন, অন্তত ছোটো বাচ্চাগুলো একটু দয়া দিয়ে ওই ছুটগুলো, ছোটো বাচ্চাদের চ্যানেলগুলো করার জন্য অন্তত জুনিয়র ডাক্তারদের পাঠাবেন না।